তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিবারের মতো আমি মোহাম্মদ সিয়াম আছি তোমাদের সাথে নতুন আরও একটি হরর গল্প নিয়ে। তো আজকের গল্পটি খুবই ইউনিক, কেননা আজকের গল্পটি সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল আমার একজন শিক্ষকের সঙ্গে। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন একদিন রাতের বেলা আমার শিক্ষক আমাদের 5-6 জনকে একসাথে এই ঘটনাটি ঘটেছিলেন তার জীবনের এক কালো অধ্যায়, মানে এক কথায় বলতে পারেন যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে একটা হুঁশিয়ার করে দিচ্ছি যে আজকের এই গল্পটাকে শুধু একটা গল্প নয়, একটা বাস্তব অভিজ্ঞতা হিসাবে শুনবেন। তো সব পেঁচাল শেষ করে চলুন আজকের মূল গল্পটাই শুরু করি। এই ঘটনাটি ঘটেছে আজ প্রায় 20 বছর প্লাস, মানে বুঝতেই পারছেন আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা। তখন আমার শিক্ষক ছিল একজন তরুণ। তখন তিনি মাদ্রাসায় পড়ালেখা করতেন, মানে যেমন লজিংয়ে থাকতেন। উনি বাড়িতে এসে যেয়ে পড়তেন, মানে মাদ্রাসায় দিনে পড়তেন আর রাতে বাড়িতে থাকতেন। আর যখন তিনি বাড়িতে থাকতেন তখন ওনার বাড়িতে একটা মসজিদ ছিল। ওই মসজিদে তিনি ইমামতি করতেন প্লাস আজান দিতেন, মানে বিনা বেতনেই এমনিতেই আর কি মসজিদের খেদমত করতেন। যেহেতু উনি একজন ভালো মানুষ ছিলেন, ছাত্র ছিলেন, মানে প্রতিদিন তিনি ফজরেরও 1 ঘন্টা আগে তিনি মসজিদে চলে যেতেন। ওইখানে গিয়েই তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন প্লাস আজান দিতেন, মানে ইবাদত করতেন আর কি। ফজরের আগে 1 ঘন্টা আগে, সবাই আপনারা সকলেই জানেন যেহেতু আপনারাও মুসলিম, তো ফজরের আগের ইবাদতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো উনি প্রতিদিন ফজরের 1 ঘন্টা আগেই কিন্তু তিনি প্রতিদিন মসজিদে চলে যেতেন। তো প্রতিদিনের মতোই সেই রাতটা ছিল সাধারণ রাতই, কিন্তু সেই রাতে যে তার সঙ্গে এত বড় কিছু ঘটবে, জীবনে এইরকম একটা কালো অধ্যায় সেই রাতে ঘটবে, সেইটা তিনি কল্পনাও করতে পারেন। তো আমার হুজুরের নাম ছিল ওবায়দুল্লাহ। তো যেহেতু আপনারা গল্পটা ভালোভাবে বুঝতে চান, সেই হিসাবে হুজুরের পক্ষ থেকে আমি নিজের করে গল্পটা বলছি যেন আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে পারেন। তো আমার নিজের মা বাবার বাড়ি ছিল, কিন্তু আমি আমার মা বাবার সাথে থাকতাম না। আমি থাকতাম আমার চাচির ঘরে, কারণ আমার চাচি ছিল একটু পুরনো দিনের মানুষ, মানে বুঝতেই পারছেন। আমার চাচি রাত্রে কম ঘুমাতো, যখন বলতাম সঠিক সময়ে উঠিয়ে দিতে পারতো আমাকে। তো সেই জন্য আমি চাচির সাথে শুইতাম, আর যখন বলতাম ঠিক সঠিক সময়ে আমার চাচি ঠিক আমাকে ঘুম থেকে উঠিয়ে দিতে পারতো। আবার মাঝে মাঝে এমনটা হতো যে তখন তো আর প্রতি ঘরে ঘরে ঘড়ি ছিল না, সময়ের আগে আমাকে অনেক সময় ঘুম থেকে জাগিয়ে দিতেন। তো প্রতিদিনের মতো সেই রাতটাও সেই রকমই ছিল। সাধারণভাবে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, প্লাস আমার চাচিও ঘুমিয়ে পড়েছিল। আর চাচির ঘুম ভাঙলো রাতের শেষ অংশে। আর চাচি এসে আমাকে জাগিয়ে দিলেন আর বললেন যে ওবায়দুল্লাহ, সময় হয়েছে, এখন ঘুম থেকে ওঠ, তুই নাকি মসজিদে যাবি। তখন আমার চোখ ভরা ঘুম থাকলেও ভাবলাম যে যেহেতু সময় হয়ে গেছে আর শুয়ে থাকি লাভ নেই, সেই হিসাবে আমি ঘুম থেকে উঠে যাই। তো ঘুম থেকে উঠে আমি খাট থেকে নেমেই আমার পাঞ্জাবিটা কাঁধে নিয়ে মিসওয়াক করতে করতে আমি ঘর থেকে বাইর হই। মিসওয়াক বলতে আর কি এখন না অ্যাভেলেবেল ব্রাশ, তখনকার সময়ে বেশিরভাগ ছিল মিসওয়াক, ওই যে খেজুরের ডাল দিয়ে সবাই দাঁত ব্রাশ করতো। তো ওই রকম মিসওয়াক ছিল, আমি মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করতে করতে বাড়ি থেকে বের হচ্ছিলাম। তো মসজিদটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তো মসজিদে যাওয়ার পথে একটা বড় কলা বাগান পড়ে, মানে পুরোটাই একটা কলা বাগান, ওইখানে কলা চাষ হয়। আর এর মধ্যখানে, কলা বাগানের মধ্যখানে ছিল একটা বড় পুকুর। তো যেহেতু আমার মসজিদের কাছে কোনো পুকুর ছিল না, ওইখানে আবার মানে অজু করার এতটা ভালো একটা ব্যবস্থা নেই। ওইখানে কল আছে, কিন্তু টিউবওয়েল যেটাকে বলে, ওই টিউবওয়েল চাপতে অনেক, মানে টিউবওয়েলটা এতটা ভালো নয়, চাপতে অনেক কষ্ট হয়। সেই জন্য আমি প্রতিদিন
ওই কলা বাগানের মধ্যখানে থাকা পুকুরে আমি প্রতিদিন অজু করে তারপর মসজিদে যেতাম। তো আমি ধীরে ধীরে মিসওয়াক করতে করতে বাগানের ভিতরে যাচ্ছিলাম। তো বাগানের ভিতরে গিয়ে ভাবছিলাম এখন অজু করতে হবে, তার আগে আমি ওইখানে প্রস্রাব করতে বসছিলাম। আমি যখনই প্রস্রাব করতে বসি কিন্তু পিছনের দিক থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ আসে। যেহেতু একটা রাতের বেলা, তাহলে এখানে কেউ থাকার কথা না, আর এইরকম আওয়াজ সহজে হওয়ার কথা না। হঠাৎ আমি দাঁড়িয়ে পিছনের দিকে ফিরে তাকালাম, কিন্তু ওইখানে দেখি প্রায় 5-6টা কলা গাছ নিচে পড়ে আছে। হঠাৎ এরকম অস্বাভাবিক একটা কিছু দেখে ঘাবড়ে যায়, কিন্তু মনে অনেক জোর ছিল তাই এতটা পাত্তা দিই নাই। তাই আবার সামনের দিকে ফিরলাম, কিন্তু খেয়াল করলাম যে যেই কলা গাছগুলো দাঁড়ানো থেকে পড়ে গেছে ওই কলা গাছগুলো আবার দাঁড়িয়ে গেছে। সেইটা দেখে আমি বুঝতে পারলাম যে এখানে আমার সাথে কিছুই স্বাভাবিক হচ্ছে না, সব কিছুই অস্বাভাবিক হচ্ছে। তখন হঠাৎ করে বুঝতে পারলাম যে এই বাগানের ভিতরে কেমন একটা জ্বর হচ্ছে, কিন্তু বাগানের বাইরের দিকে নজর করলে দেখা যায় ওইখানে একটা পাতাও নড়ছে না। আর পুরো বাগানে যেন একটা জ্বর হচ্ছে, অস্বাভাবিক একটা জ্বর। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখানে খুব খারাপ কিছু হবে আমার সাথে, কিন্তু মনে সাহস নিয়ে অনেক দোয়া দরুদ পড়ছিলাম, কিন্তু এইসব দোয়া দরুদ কিন্তু তখন অতটা কাজ করেনি। পরবর্তীতে কাজ করছে, যেটা সামনে হবে, কিন্তু ততক্ষণে কিছু হচ্ছিল, কিছুই পাল্টাচ্ছিল না, সবকিছু আরো অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। আর তখন সত্যি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কেমন যেন আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। আর আমি বুঝতে পারি এখানে থাকাটা আর আমার জন্য একদমই ঠিক নয়। চিন্তা করলাম মসজিদে গিয়ে আমি অজু করে নেব। তো হঠাৎ আমি অনেক দ্রুত গতিতে বাগান থেকে বের হচ্ছিলাম, কিন্তু যেই দিক দিয়ে আমি বাগান থেকে বের হব ওইখানে গিয়ে এমন কিছু দেখি পথে, আমি তখনই জ্ঞান হারা হয়ে যাচ্ছিলাম। কিন্তু নিজেকে অনেক অনেক কষ্টে নিজেকে আমি কন্ট্রোল করে রাখি। আমি জ্ঞান হারাচ্ছিলাম, অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি অনেক অনেক কষ্টের পরে আমি নিজেকে কন্ট্রোল করি যে যাই হোক না কেন আমাকে হারতে হবে, আমাকে জিততে হবে, আমি হারতে পারবো না। তখন ওইখানে কি দেখেছিলাম, ওইখানে দেখেছিলাম যে একটা মানুষ, একটা মানুষ নয়, মানুষ বললে ভুল হবে, একটা দানব। দানব বলতে অনেক লম্বা, অন্তত পক্ষে 30 থেকে 35 ফুট লম্বা একটা মানুষ, যার চুলগুলো সাদা চুল, লাল 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 মরিচ মাখানো চোখ, ভয়ঙ্কর আকৃতিতে অনেক লম্বা একটা মানুষ, সাদা কাপড় গায়ে, দেখতে অনেক ভয়ানক। আর এইটা দেখে সত্যি আমি খুব কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল আমার। আর তখন আমার মনে পড়ে যে এই 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 জিনটার ব্যাপারে আমি আগে অনেকের কাছ থেকে শুনেছিলাম, গ্রামের অনেকের সাথে এরকমটা হয়েছে। এটা হয় কি যে ওর জ্যাকের ওর 2 পায়ের নিচ দিয়ে তোমাকে যেতে হবে, 2 পায়ের নিচ দিয়ে তুমি যদি যেতে পারো তাহলে তুমি বেঁচে গেছো, আর ওই পায়ের নিচ দিয়ে যখন যাবে তখন ও তোমাকে মেরে ফেলবে। আর আগের দিনের মানুষ তো বুঝতেই পারছেন, তখনকার অনেক অনেক সকলের তখনকার প্রযুক্তিটাই অন্যরকম ছিল। তখন মানুষে ওর থেকে বাঁচত কিভাবে, যে সকলের কাছে যেটাকে ম্যাচ লাইট বলে, আপনারা তো জানেন আগের দিনের মানুষ, এখন আমরা অনেক উন্নত প্রযুক্তি ইউজ করি, তখন তো এই যে ম্যাচ লাইট ছিল, তো ম্যাচ লাইট দিয়ে মানুষ আগুন জ্বালিয়ে জ্বালিয়ে ওর থেকে বাঁচতে পারতো। কিন্তু আমার কাছে কোনো ম্যাচ লাইট ছিল না, তখন আমি ওর জ্যাকের নিচ দিয়ে যেতে হবে, আমার আর কোনো উপায় নেই। ও জ্যাক দিয়ে দাঁড়িয়ে আছে, 2 পাও হাত, 2 পাও একটু লম্বা করে 2 পায়ের নিচ দিয়ে আমাকে যেতে হবে, ওইখান দিয়ে একটা রাস্তা। আর ও তো 35 থেকে 40 ফুট হবে অন্তত পক্ষে ওর উচ্চতা। তো আমি ভাবছিলাম যে কিভাবে যাব। তখন আমি সাহস করে বিভিন্ন দোয়া দরুদ পড়তে শুরু করলাম, আয়াতুল কুরসি, সাইরকুল। আমি যেহেতু মাদ্রাসায় পড়তাম, তাই অনেক জ্ঞান অর্জন করা ছিল, তাই আমি কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে পড়তে শুরু করলাম।
আর তখনই ওইটা গায়েব হয়ে গেল। তখন আমি দৌড়াতে দৌড়াতে অতি তাড়াতাড়ি আমি গিয়ে মসজিদে পৌঁছাই। আর মসজিদের সিঁড়িতে বসে আমি অনেক হাঁপাচ্ছিলাম, মানে অনেক একটু রেস্ট নিচ্ছিলাম, মানে অনেক আমি ভয়ে আমি আর কিছুই করতে পারছিলাম, আর হাত পাও কাজ করছিল না। তো এইভাবে আমি অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিট এক জায়গায় মানে জ্ঞান হারা হয়ে পড়েছিলাম, মানে মনে করেন যে প্রায় অজ্ঞানের মতো, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। তো অনেকক্ষণ পরে মনে হলো যে না, এখানে বসে থাকলে আমার রিস্ক আরও বেশি, আমি মসজিদের ভিতরে চলে যাই, মসজিদের ভিতরে আমি নিরাপদ। আর তখনই আমি মসজিদের ভিতরে ঢুকছিলাম। মসজিদের দরজা খুলতে আমি যা দেখি তার জন্য সত্যি কথা আজ পর্যন্ত আমি একলা একলা রাত্রে বের হতে ভয় পাই। আমি মসজিদে এমন কিছু দেখি, তারপর থেকে আমি কখনোই ফজরের নামাজ পড়ার জন্য একলা একলা মসজিদে যেতাম না। তখন আমি মসজিদের দরজা খুলতেই দেখি মসজিদের ভিতরে সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা, মানে ছাদের সাথে ওদের মাথা ঠেকে এইরকম, মানে ফুল মসজিদ ভরা, মানে সবগুলো জিন ওরা নামাজ পড়তেছে। আর যখন আমি ঘড়ির দিকে নজর করি, তখন আর আমি ছিলাম না। তখন ঘড়িতে রাত 2টা বাজে, মানে আমি রাত 1টার সময় বাড়ি থেকে বের হয়েছি, 1 ঘন্টা এখানে কাটছে, আর এখন রাত 2টা বাজে। চিন্তা করছেন, মানে আমার চাচি আমাকে ওই 4টার সময় নয়, বরং 1টার সময় আমার চাচি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিছে, আর সেই জন্যই আমার সাথে এসব ঘটছে। আমি এইটা দেখে তো মানে আমি যেন মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। তো ওইখানেও আমি নিজেকে অনেক কষ্টে নিজেকে সামলাই। আর যেহেতু ওইখানে আমি এতটা আওয়াজ করি নাই, সেই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় নাই। তবে হ্যাঁ, এইটা ঠিক আছে, ওরা হয়তো বা ভালো জিন নামাজ পড়ে, কিন্তু ওদের যদি হালকা একটু ডিস্টার্ব হইতো ওরা আমাকে ছেড়ে দিত না, এটা সবাই জানে। জিন যতই ভালো হোক না কেন, ওদের মাথা অলওয়েজলি গরম থাকে, ওদের মাথা অলওয়েজলি হট থাকে। ওরা একটু কিছু ডিস্টার্ব হলে ওরা আপনাকে মেরে ফেলবে বা আপনার বড় সড়ো কোনো ক্ষতি করবে। না মারুক, হয়তো ভালো জিন হিসাবে না মারতে পারে, কিন্তু সাথে সাথে আপনার বড় সড়ো কোনো একটা ক্ষতি করে দেবে। তো ওইখানে আমি মসজিদের দরজা খোলা রেখে কোনো রকম জুতাগুলো হাতে নিয়ে সত্যি কথা এমন দৌড় দিয়েছিলাম, মানে যেইখানে আমার সাধারণত হেঁটে আসতে 15 থেকে 20 মিনিট লাগতো, ওইখানে আমি প্রায় 2 মিনিটে নিজের বাড়িতে এসে পৌঁছে গেছি। হাস্যকর হলেও ওইখানে আমার ভিতরে যেই একটা ভয় কাজ করছিল, ওইটা সাধারণত আমি বলে এটা বোঝানো অসম্ভব, এক কথায় অসম্ভব। ওই দিন আমার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে এই জিন ভূতের ব্যাপারে। এর আগে আমিও এটা মনে করতাম যে না, এইসব জিন ভূত মনে করেন যে এগুলো ভুয়া, কিন্তু ওই দিনের পর আমার পুরো ধারণাটাই পাল্টে গেছে। তবে হ্যাঁ, আপনারা এইসব বিষয়ে ভয় পাবেন না, এইসব আগে একটু বেশি ছিল, তবে এইসব প্রচলনায় এখন একটু কম। তো যাই হোক, আমি বাড়িতে আসলাম, এসে আমার চাচিকে বলি, চাচি তুমি তো আমাকে নামাজ পড়তে নয়, আমাকে কবরে পাঠাইছো, আমাকে তো মারার জন্য পাঠাইছো। কেন, কি হয়েছে? চাচি, ও তখনকার যুগে এই যে ছোট ছোট এই যে নোকিয়া ফোন ছিল, ওই ফোনে আবার টাইম দেখা যেত, ওই ফোনগুলা একটু বেশি প্রচলিত ছিল। তো ওই ফোনগুলা ছিল একটা আমার চাচির ঘরে। আমি বলছিলাম যে ওই মোবাইলে দেখো তো কয়টা বাজে। তো উনি দেখে যে ও তখন 2:25 মনে হয় বাজে। উনি কয় আয় হায়, আমি এটা কি করলাম? বলে যে আমার ঘুম ভাঙছে, তো প্রতিদিন এক সময় আমার যেহেতু ঘুম ভাঙে, সেই হিসাবে ভাবছিলাম যে হয়তো বা তোর নামাজের টাইম হয়ে গেছে। তো এখন আর কি করার, চাচিকেও তো আর কিছু করতে পারবো না। তবে সেই দিন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। তো আশা করছি সকলের কাছে গল্পটা ভালো লাগছে। তবে যদিও এই ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটে নাই, তবে হ্যাঁ, বলতে পারেন যে আমি এইভাবে মানে কি করে বলছি। আসলে এই ঘটনাটা ঘটছে আমার ওস্তাদের সাথে, উনি আমাদেরকে সব কিছু খুলে বলছেন।
তবে হ্যাঁ, আমরা এই গল্পটা ওনার মুখ থেকে শুনতে পারলে আরও অনেক অনেক ভালো লাগতো। তবে উনি এই গল্পটা আমাদের কাছে একবার না অনেকবার বলছিলেন, মানে আমরাই শুনতে চাইছিলাম, আমাদের কাছে এই গল্পটা অনেক অনেক ভালো লাগছে। তাই সকলে সবসময় এই গল্পটা বিস্তারিত জিজ্ঞাসা করতাম যে কী হয়েছিল, কেমনে হয়েছিল, মানে সবসময় এই কথাটাই, এই গল্পের ব্যাপারে জিজ্ঞাসা করতাম। সেই জন্য আমি আপনাকে এতটা পারফেক্টলিভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আশা করছি আপনাদের সকলের কাছে গল্পটা ভালো লাগছে। তো হ্যালো গাইজ, যদি গল্পটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে বলবেন না, প্লাস গল্পটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।